হোয়াট ইজ অ্যান এমার্জেন্সি ফান্ড। চলুন বেসিক থেকে শুরু করি। এমার্জেন্সি ফান্ড আসলে কি? এমার্জেন্সি ফান্ড হচ্ছে আপনার খারাপ সময়ের জন্য জমিয়ে রাখা কিছু টাকা, যাতে আপনার খারাপ সময়ে টাকার সমস্যা না হয়। ফর এক্সাম্পল, কোভিডের সময়, এমনকি এখনও আপনি হয়তো শুনে থাকবেন যে অনেক কোম্পানি তাদের এমপ্লয়ীদের বের করে দিচ্ছে। তো এমন সিচুয়েশনে আপনার ঘরের খরচা, ইএমআই এগুলিকে কোনো লোন না নিয়ে বা কারোর কাছে টাকা ধার না করেই চালাতে পারবেন। এই জন্যই এমার্জেন্সি ফান্ডের প্রয়োজন হয়। সবার প্রথমে আমাদের যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে এমার্জেন্সি ফান্ডে মিনিমাম কত টাকা রাখতে হবে। প্রথমে আপনাকে এটা খুঁজে বের করতে হবে যে আপনার মান্থলি খরচ কত। যেমন ধরুন আপনার ঘর ভাড়া, আপনার গ্রোসারি, আপনার মেডিকেল খরচ, আপনার যদি কোনো লোন চলে লোনের ইএমআই, বা ধরুন আপনার কোনো ইন্স্যুরেন্স আছে, এগুলিকে যোগ করে আপনার মান্থলি খরচাটিকে বার করতে হবে এবং এটিকে 6 দিয়ে গুণ করতে হবে। এটিকে 6 দিয়ে গুণ করে যত অ্যামাউন্ট হবে সেটি হচ্ছে আপনার এমার্জেন্সি ফান্ডের অ্যামাউন্ট। তো চলুন একটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। ধরুন আপনার মান্থলি খরচা হচ্ছে 20,000 টাকা, তাহলে এই হিসাবে আপনার যে এমার্জেন্সি ফান্ডের সাইজ হবে 1,20,000 টাকা। কারণ যদি কোনো কারণে আপনার চাকরি চলে যায় বা কোনো এমার্জেন্সি সিচুয়েশানে কাজ ছাড়তে হয়, তখন আপনি 6 মাস পর্যন্ত আপনার ঘরের খরচা, ইএমআই এগুলিকে স্বাভাবিকভাবেই কোনো টেনশন ছাড়াই চালাতে পারবেন এবং বিনা টেনশনে একটি নতুন কাজ খুঁজতে পারবেন। এবার আসি আমাদের মেন পয়েন্টে, এমার্জেন্সি ফান্ড কিভাবে শুরু করবেন। এমার্জেন্সি ফান্ড শুরু করতে আপনাকে সেভিংস করতে হবে। এর জন্য একটি রুলও ফলো করতে হবে। সবার প্রথমে আপনি যা রোজগার করেন তার 30% টাকা আপনাকে সেভ করতে হবে। এবার যে 30% আপনি সেভ করছেন তার 15% টাকা কোনো একটি ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে, যেখান থেকে আপনি একটি ভালো ইন্টারেস্টে রিটার্ন পাবেন। আর বাকি 15% টাকা আপনাকে এমার্জেন্সি ফান্ডের জন্য রাখতে হবে এবং এটা আপনাকে ততদিন করতে হবে যতদিন না পর্যন্ত আপনার 6 মাসের এমার্জেন্সি ফান্ড তৈরি হয়। যখন আপনার এমার্জেন্সি ফান্ড তৈরি হয়ে যাবে তখন ওই 15% টাকাও আপনি অন্য কোনো জায়গায় খরচা করতে পারেন অথবা ইনভেস্ট করতে পারেন। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনি যে এমার্জেন্সি ফান্ডটি জমিয়েছেন সেটি কোথায় রাখবেন। এমার্জেন্সি ফান্ডের টাকা আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে সহজেই আপনি টাকাটি বের করতে পারেন। এমন জায়গায় রাখবেন যেখানে ইন্টারেস্ট কম হলেও আপনার টাকা সিকিওর থাকবে। আপনি একটি সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারেন অথবা কোনো ব্যাংকে এফডি করে রাখতে পারেন, যেখানে আপনার টাকা সিকিওর থাকবে এবং আপনি সহজেই সেখান থেকে টাকা বের করতে পারবেন। সব সময় এটি মাথায় রাখবেন যে এমার্জেন্সি ফান্ডের টাকা আপনাকে খুব এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া খরচ করা যাবে না।